নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে পীর সাহেব চরমনাই নিজেই লিমিট ক্রস করেছেন। পীর সাহেব চরমনার যে আলাদা একটা রেপুটেশন ছিল, তার যে একটা আলাদা সভ্যতা ভব্যতা ছিল, তিনি সেটা রাখলেন না। পীর সাহেব চরমনাই নিজেকে তার বিতর্কিত ভাই জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিমের কাতারে নিয়ে গেলেন। পীর সাহেব চরমনার যে আলাদা একটা গ্রহণযোগ্যতা ছিল, আলাদা একটা স্ট্যাটাস ছিল না, তিনি অন্য গালিবাস ফতোয়াবাজ উচ্চার রটনাকারী মুরিদদের পর্যায়ে নিজেকে নিয়ে গেলেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। এখন পীর সাহেব চরমনাই যেটা ঘটিয়েছেন আমিরে জামাতের বিরুদ্ধে, এটা ফয়জুল করিম সাহেব বললে আমরা কঠিন জবাব দিতাম, কিন্তু একটু ভদ্র জবাব দিব জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমকে, কারণ এখনো তাকে রেসপেক্ট করতে চাই। দেখেন, আমিরে জামাত বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের প্রধান। আপনি জামাতের বিভিন্ন স্ট্র্যাটেজি সমালোচনা করতে পারেন যে চরমনাইকে কেন 100 সিট দিল না, এটা তাদের ভুল। আপনি বলেন বিএনপি চান্দাবাজ থেকে এখন ভালো হয়ে গেছে, আপনি বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যক্তি ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ কারো নাই। তার ব্যক্তি জীবন অত্যন্ত পরিশুদ্ধ, পরিশীলিত, সাজানো গোছানো। তিনি একজন ডাক্তার, ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলাম পালন করেন এবং তার বিনয়, তার আচার আচরণ নিয়ে কোনো প্রশ্ন নেই। কোনোদিন কেউ বলতে পারবেন না যে ডাক্তার শফিকুর রহমান কাউকে গালি দিয়েছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ কাজা করেছেন, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তার কোনো ঢিলাঢালা ভাব কেউ সাক্ষী দিতে পারবে না। আল্লাহ জানেন আল্লাহর কাছে কবুল হয় কিনা, কিন্তু বাহ্যিকভাবে একজন আদর্শ মুত্তাকি মানুষ ডাক্তার শফিকুর রহমান। তিনি একজন ডাক্তার, ধনী মানুষ, তার স্ত্রী কোটি কোটি টাকার মালিক, তার অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠানের সভাপতি তিনি। দেশে ডাক্তার শফিকুর রহমান তিনি সিম্পল টুপি পরেন, যে টুপিটা চরমনায় টুপির থিওরির সাথে যায়। যেমন চরমনায় পাঁচকুলি টুপি পরে, পাঁচকুলি টুপির তাদের ব্যাখ্যা আছে, যেটা মাথার সাথে লেগে থাকে আর টুপি মাথার সাথে লেগে থাকবে, এটি সুন্নাত, যদিও এটা ঠিক না। আল্লাহ রাসূল কলানসুয়াও বা উঁচু টুপিও পরেছেন, এটা ভিন্ন আলোচনা। তাদের পাঁচকুলি টুপির পিছনে অনেক বেদাতি চিন্তা ভাবনা আছে। স্বপ্নে পেয়েছে 5টা কুল্লির পিছনে 5টা, এটা অযাচিত কথাবার্তা। মাথা ঢেকে রাখা, এটা টুপি পরা সুন্নাত, এইটাই ভুল। ইসলামের একটা শেয়ার, আপনি বিভিন্ন ধরনের টুপি পরতে পারেন। টুপি পরলে মুসলমানের মতো লাগে, আল্লাহ রাসূল টুপি পরেছেন, এটা ঠিক, কিন্তু এটা সুন্নাত, এটা আরবের কালচার ছিল মাথা ঢেকে রাখা। যাই হোক, হোয়াট এভার, এই বিতর্কে যাচ্ছি না আমরা। টুপি পরলে আলাদা কোনো সওয়াব হবে, কোনো হাদিসে এই বিষয়ে কোনো বর্ণনা নাই। পোশাক পরিচ্ছেদের সুন্নাতের আলাদা নীতিমালা আছে, সেখানে টুপির সুন্নাতি কোনো কাঠামো নির্ধারণ করা হয়নি। পোশাকে বিধর্মীদের সাথে মিল রেখে পোশাক পরা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুন্নাত। নারীদের পোশাক পুরুষরা পড়তে পারবে না, পুরুষদের পোশাক নারীরা পড়তে পারবে না, এটা হচ্ছে আরেক সুন্নাত। এবং টাকটুকির নিচে পুরুষরা পড়তে পারবে না, ঢিলা ঢালা পোশাক পরতে হবে। এবং বেশি ট্রান্সপারেন্ট পোশাক পরা যাবে না, যার মধ্য দিয়ে শরীর দেখা যায়। এইগুলোই পোশাকের সুন্নাত, এর বাইরে কোনো সুন্নাত নেই। কিন্তু চরমনাই এই পাঁচকুলি টুপিকে বিশেষ কিছু মনে করে, কারণ মাথার সাথে লেগে থাকে। আমিরে জামাতে মাথার সাথে লেগে থাকা টুপি পরেন, অথচ তিনি কিন্তু ডাক্তার, পাঞ্জাবি পাজামা পরেন সবসময়, কখনো প্যান্ট শার্ট পরেন, এটা অনেক আগে পড়তেন। এবং চরমনাই দৃষ্টিতে চরমনাই একজন মুরিদ, চরমনাই তাদের মুরিদকে, একজন ডাক্তার হেভিওয়েট মুরিদকে যেভাবে দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমান ঠিক ওইভাবে। চরমনাই পরীক্ষা তিনি উত্তীর্ণ। তিনি পর্দা করেন, দৃষ্টি হেফাজত করেন, তাহাজ্জুদ পড়েন, সুন্নাত নফল আদায় করেন, এটা চরমনাই জানেন। এরকম একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা, তার বিরুদ্ধে এরকম কটূক্তি করা, এই সাহেব চরমনাই একটু বুক কাঁপলো না? একসাথে এতদিন চলছেন, দেখেন নাই যে ডাক্তার শফিকুর রহমান কতটা বিনয়ী এবং কতটা মুত্তাকি মানুষ? তাকে বেপর্দা নারীর সাথে সেলফি তুলেন, এই অভিযোগে অভিযুক্ত করলেন। যদি নিরপেক্ষ মন মগজ নিয়ে একজন মুসলমান সম্পর্কে কিভাবে কথা বলতে হবে এটা হিসাব নিকাশ করে পীর সাহেব চরমনাই কথা বলতেন, তিনি এইভাবে বলতে পারতেন। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে বলেছেন এবং বিএনপিকে খুশি করতে বলেছেন। দর্শক, পীর সাহেব চরমনাই সম্পর্কে আমিরে জামাত কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলেছে দেখাতে পারবেন? বরং চরমনাই যখন প্রথম দিন গিয়েছে আমিরে জামাত, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি কেমন দেখলেন? অনেক কিছু শুনলাম, শিরক বেদাত, কি দেখলেন? বলছেন যে আলহামদুলিল্লাহ, আমি এরকম কিছু দেখিনি, আমি দেখেছি একটা দ্বীনি মারকাজ। সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এখানে এবার আসেন যে সেলফি তুলেছে, এটা কি তাহলে মিথ্যা? না, এটা সত্য। বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তুলেছেন, এটা সত্য। এবার সেটা কি অন্যায়? না, এটা বুঝতে হবে। এখানে বাংলাদেশ, আপনি রাজনীতি করেন রাষ্ট্রের বিধান মেনে, সমাজে আপনি চলাফেরা করেন, সেখানে যেটা ইসলামে জায়েজ নেই এরকম অনেক কাজ চরমনাই হরহামেশা করতে হয়, করতে বাধ্য, এবং এগুলো আল্লাহ ক্ষমা করবেন, কারণ এটা আপনি ইচ্ছে করে করেন না,
আপনি বাধ্য। যেমন চরমোনাই যে টিভি চ্যানেলে যায় সেখানে নারী থাকে না? আচ্ছা, একটা সিম্পল উদাহরণ বুঝেন। আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা আমলে শায়েখে চরমোনাই সংসদ সদস্য ইলেকশন করেছে, মেয়র ইলেকশন করেছে। কি জন্য? মেয়র হওয়ার জন্য। যদি মেয়র হতে পারতো তাহলে ফয়জুল করিম শপথ পড়াতো শেখ হাসিনা। এটা কোন হাদিসে আছে যে শেখ হাসিনার হাতে শপথ করতে হবে এবং ছবি তুলবে? সেটা এমপি ইলেকশন করতে চরমোনাইয়ের লোকজন। কি জন্য? এমপি হওয়ার জন্য। এখন আওয়ামী লীগ আমলে এমপি হলে স্পিকার কে ছিল? শিরিন শারমিন। শিরিন শারমিনকে মাননীয় মাননীয় বলে যা বলবেন সেটা তার দিকে তাকিয়ে কথা বলতে হবে। এটা কোন হাদিসে আছে? আছে? নাই। নারী সাংবাদিকরা আপনার প্রেস কনফারেন্সে থাকে, আপনি ভোট চাইতে যান, আপনি রাস্তাঘাটে হাঁটেন, চলেন, শপিং কমপ্লেক্সে যান, সেখানে নারীরা আছে, আপনি তাদের সাথে ছবি তুলেন না? হাজারবার তুলেন। আপনি তাদের দেখেন না? দেখেন। রাস্তাঘাটে নারীদের অ্যাড আছে, দেখেন না? আপনি টিভিতে সাক্ষাৎকার দেন, ফয়জুল করিম চরমোনাইয়ের পেজে নারী সংবাদ উপস্থাপন করতেছে, সেটা কি প্রচার করে না? করে। ফয়জুল করিম, রেজাউল করিমরা যে বক্তব্য দেন, সেই বক্তব্য যে টিভি চ্যানেল প্রচার করে, এই বক্তব্যটা পাঠ করেন তো একজন নারী উপস্থাপিকা, আছে না? এখন এটা আপনি চান বা না চান, এটা হয়ে যাচ্ছে, এটা মানতে বাধ্য। এটা তো আপনি পরিবর্তন করে দিতে পারবেন না রাতারাতি। এখন ফয়জুল করিম, রেজাউল করিমরা রাস্তাঘাটে হাঁটেন, সংবাদ সম্মেলন করেন, টিভি চ্যানেলে যান, ওইটা ভিডিও হয়, রাস্তাঘাটের ভিডিও সিসি ক্যামেরায় হয়, স্যাটেলাইট থেকে হয়। তার আমিরে জামাতের প্রোগ্রামে নারী এসেছে, ছবি তুলেছে, এর সাথে পার্থক্যটা কি হলো? একই তো কথা। আপনার ছবি অটো হয় আর তার ছবিটা স্পেশালি কেউ তুলেছে। এবং ছবি তুললে কি পর্দা লঙ্ঘন? কে বলেছে? চোখে চোখ রাখা কিংবা অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, লিমিট ক্রস করা, এগুলো হচ্ছে বা কিন্তু আলাদা আলাদা চেয়ারে বসা, ছবি তুলেছে, এটা তো সবার ক্ষেত্রে হয়। যে প্রোগ্রামে শায়েখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই থাকেন, সেই প্রোগ্রাম, ভিডিও, ছবি, পাশে নারী আছে, এরকম হাজারো প্রমাণ আছে এবং থাকবে। তো এইটাকে ব্যক্তি শফিকুর রহমানের চরিত্রের উপর আঘাত করা, তাও আবার পীর সাহেব চরমোনাই, ফয়জুল করিম বলে একটা কথা ছিল, তাও আবার সৈয়দ রেজাউল করিম, এটা দুঃখজনক। এটা হচ্ছে বিএনপিকে খুশি করতে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে। আর জোট টিকলে এইসব চরমোনাইকে যদি 70 আসন দিত, তাহলে এইসব সেলফি তাদের চোখে কখনোই পড়তো না, তখন এটা দেখেও না দেখার ভান ধরতো। অতএব দর্শক, আমিরে জামাতের বিরুদ্ধে পীর সাহেব চরমোনাইয়ের মতো একজন লোক কিভাবে কুচ্ছা রটাচ্ছে, একজন আল্লাহর ওলি, একজন মকবুল বান্দা হয়তো তার চরিত্রে এভাবে দাগ লাগানোর চেষ্টা করছে, যে এমন যে শফিকুর রহমান মনে নারীদের সাথে দলাদলি করে না, তার ব্যক্তি জীবন কতটা পুত পবিত্র এটা চরমোনাই জানে না? জানে। অতএব এ ধরনের নোংরামির প্রতিবাদ জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের বিএনপির এক নেতা রীতিমতো হুলস্থুল ফেলে দিয়েছেন, সারা দেশে হুলস্থুল অবস্থা। তিনি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে না ভোটের পক্ষে ভোট চেয়েছেন, বিএনপি দায়িত্বশীল নেতা। এই নিয়ে চারদিকে বেশ হুলস্থুল অবস্থা। আচ্ছা, আমরা এই বিষয়টা আপনাদেরকে জানাবো, আরো জানার আগে আমি আপনাদেরকে দু একটা কথা বলি। বাংলাদেশে এখন একটা জরিপ চালানো হয়, গণভোটের আগে জরিপ, অথবা গণভোটের আগে আরেকটা ভোট আয়োজন করা হয়, যে আপনারা কি হানা ভোটে কি আছে কি নাই জানেন কি জানেন না। আমার ধারণা বাংলাদেশে হারার যে ফলাফল, সবচেয়ে ভয়াবহ ফলাফল হবে নির্বাচনে। 99% মানুষ বলবে এই হানা ভোটে কি আছে, কি নিয়ে যে হানা ভোটটা হচ্ছে আমরা জানি না। এখন পুরো দর্শক যদি বলে জুলাই সনদ থাকবে কি থাকবে না, তো পাবলিক জিজ্ঞেস করে জুলাই সনদ জিনিসটা কি, এটা গোল না চ্যাপ্টা, লম্বা না ভূতা, আপনি কোন উত্তর দিতে পারবেন? মানুষের সেই ধারণা, সেই সুযোগ কি সরকার দিয়েছে? একজন আলী রিয়াজ আছেন এই সরকারের, প্রফেসর আলী রিয়াজ। আমরা আগে এই যে ধরেন বিসিএস পরীক্ষা দিতে হলে এবং সাংবাদিকতা করতে হলে জেনারেল নলেজ থাকতে হয়। এই জেনারেল নলেজে কোনোদিনই বাংলাদেশে কোন একজন কৃতি সন্তান আছেন যিনি পরবর্তী 50 বছর ঠিক করে দিবেন, তার নাম আলী রিয়াজ আমরা শুনি নেই। আমার চরম ব্যর্থতা যে আমি যে বাংলাদেশের প্রথম সারির এতগুলো সংবাদ মাধ্যমে কাজ করলাম এত বছর, আমি আলী রিয়াজ নামে কাউকে আমার ইন্টারভিউ করার প্রয়োজন মনে পড়ে না। এমন তো হয় আমাদের অনেক সময় যে দেশের কোন একটা বিশেষ ইস্যুতে দেশের বাইরে থাকেন কোন একজন বিশেষজ্ঞ, আমরা টেলিফোন ইন্টারভিউ নিতাম এক সময়, তারপরে জুম ইন্টারভিউ নিয়েছি, অনলাইন ইন্টারভিউ নিয়েছি। আলী রিয়াজের আমার কখনো কেউ বলেও নেই, আমার কোনো বসও বলে নেই যে একজন আছে সংবিধান বিষয়ে আলী রিয়াজ, তার একটু একটা রিয়াকশন নেন, এরকম হয়নি। সেই আলী রিয়াজ সাহেব, তার পদবী কি আপনারা কেউ কেউ হয়তো জানেন, যে তিনি এর আগে ছিলেন সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, সংবিধান সংস্কার কমিশনের প্রধান। তারপরে আর নাই, মানে যার নাই কোনো গতি, তিনি তো সহসভাপতি, তাকে এখন বিশেষ সহকারী করা হয়েছে। আচ্ছা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজটা কি? আমরা তো মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীদের কাজ বুঝি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজ কি? সেই কাজ মানে একটা তো পদ দিতে হবে। যে এনসিপি দেখেন না, পদ তৈরি করছে কি, প্রধান সমন্বয়ক উত্তরাঞ্চল, প্রধান সমন্বয়ক দক্ষিণাঞ্চল, যুগ্ম সাধারণ বিশেষ সম্পাদক, মানে লোকটারে বসাইতে হয় দিকে একটা পদ তৈরি করা, এরকম একটা পদ তৈরি করে তারে বসাইছে। সেই ভদ্রলোক এখন নসিহত করছে যে আগামী সংসদ নির্বাচন 180 দিনের জন্য গণপরিষদ হিসাবে কাজ করবে, ঠিক করে দিচ্ছে। এবং
বলছে যে এর আগে যে 12টা নির্বাচন বাংলাদেশে হয়েছে ওই নির্বাচনের চোখে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন দেখবেন না, দেখার সুযোগ নেই, উনি বিনীত অনুরোধ করছেন। আমিও তাই বলি, কারণ বাংলাদেশের সবচেয়ে কুৎসিত এবং সবচেয়ে সিরিয়াস মানে এত বড় মাপের মেকানিজম আর কোন নির্বাচন এবার যে মেকানিজম হতে যাচ্ছে বলে মানুষের ধারণা। যাক, যে আলাপে ছিলাম, আলী রিয়াজ প্রসঙ্গ কেন গেছি যে তারা হাঁ খাওয়ানোর জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, সেই সময় বিএনপির নেতা বোধহয় বিড়ালের গলায় ঘন্টা বাজার কাজটা করে দিলেন আর কি। বিএনপি নেতারা এর আগে করেছে, আমি বিভিন্ন আলোচনায়, যারা আমাদের নিয়মিত দর্শক আপনারা জানেন, বিভিন্ন আলোচনায় আমি কিন্তু বলেছি বিএনপি ঢাকার ইউনিট প্রধান, একটা ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, এই ধরনের লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছে, কিন্তু এটা নিয়ে এত হুলস্থুল হয়নি। মানে নাতে ভোট দেওয়ার জন্য, সনদ মানে না, গণভোট হ্যাঁ মানে না। আগামী 12 ফেব্রুয়ারি গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুকে এই পোস্ট করেন তিনি। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কেউ তাকে সাধুবাদ দিচ্ছেন আর কেউ বিরোধিতা করছেন। ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লেখেন, গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে, গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোটে ভোট দিন। এই হচ্ছে বিএনপির চট্টগ্রাম মহানগর বিএনপির চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুল হাসান। নগর বিএনপির সদস্য সচিব কিন্তু 4টিখানি পদ নয়। জানতে চাইলে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার কথা স্বীকার করে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান তিনি আজ দুপুরে তিনি বলছেন যে হ্যাঁ ভোট দিলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরো 6 মাস অপেক্ষায় থাকতে হবে। 6 মাস বাড়তি সময় পাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা মানুষের উপর থেকে আস্থা হারিয়েছে, জনগণের ভোটে নির্বাচিত দল ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনায় আমি না ভোটের পক্ষে। না ভোট দেওয়ার জন্য দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে নাজিমুর রহমান বলেন, এটি আমার ব্যক্তিগত মতামত। আমি কি বলেছি আপনাদেরকে? আমি জানিয়েছি যে দেখেন, নির্বাচন ঘনিয়ে আসলে তারেক রহমানের উপর প্রেশার ক্রিয়েট হয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, জামাত ইসলামী হোক, এনসিপি কিছুটা অলরেডি শুরু করেছে যে তারেক রহমানকে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইতে হবে। এটা যদি হয়, তারেক রহমান বলতে বাধ্য যে আমি বাংলাদেশের মানুষকে কোনো জায়গায় ভোট দেওয়ার জন্য আমি চাপ দিতে পারি না। বাংলাদেশের মানুষ হাতে ভোট দেবে নাকি নাতে ভোট দেবে এইটা তার নিজস্ব ব্যাপার। তারেক রহমানকে এই জায়গায় থাকতে হবে। ইতিমধ্যে বিএনপি হাতে ভোট চাক, নাতে ভোট চাক, বিএনপি দলের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ডেলিভারিতে তাদের তৃণমূলের মেসেজ চলে গেছে যে বিএনপি হার ভোটের পক্ষে না। হার ভোটের পক্ষে হলে বিএনপি অনেক আগেই বলে দিত, এটা ডিক্লেয়ার করে দিত। তারা নার পক্ষেই করে আছে, মানে না পারছে সইতে, না পারছে বলতে। এবং বিএনপি নেতারা স্পষ্টতই বলছেন যে তারা আসলে ধানের শীষ নিয়ে ব্যস্ত। তারা পাশ কাটিয়ে যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র পেয়েছেন যে আমরা আমাদের যার যার ইলেকশন নিয়ে ব্যস্ত, আমরা আর এই হা না নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই। বিএনপিকে কৌশলে গিয়ে হলেও তাকে টিকতে হচ্ছে, কারণ সে জানে যে যদি হাঁ জিতে যায় তাহলে বাংলাদেশে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিকভাবে জামাতে ইসলামীর কাছে, আওয়ামী লীগ তো বটেই, বিএনপিরও রাজনৈতিক পরাজয় ঘটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান।